ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম তা হলো অন্ধ, বলেছিলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। দর্শক, ১৫০০ বছর আগের পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞান কি পরস্পর বিরোধী নাকি সামঞ্জস্যপূর্ণ? ২০ শতকের বিজ্ঞানীদের অন্যতম আবিষ্কার বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বের আলোকে আসুন সে বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করি। একটা সময় মনে করা হতো এই মহাবিশ্ব অসীম এবং চিরস্থায়ী এবং সবসময় তা একই রকম থাকবে। স্ট্যাটিক ইউনিভার্স মডেল নামে পরিচিত এই মতবাদে বলা হয়েছিল এই মহাবিশ্বের কোনো শুরু বা শেষ নেই। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এই মহাবিশ্বেরও একটি সূচনা আছে, একক পয়েন্ট বা বিন্দু থেকে যার সৃষ্টি হয়েছে, এবং সেই বিন্দুর মধ্যে চরম ক্ষমতাসম্পন্ন মধ্যাকর্ষণ শক্তি ছিল যার ভর ছিল শূন্য। তবে ভরের মধ্যে ছিল না কোনো পদার্থ, ছিল না সময়ের কোনো অস্তিত্ব। মহান আল্লাহ তাআলা বলেন, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনয়নকারী। যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন তাকে বলেন হও, অতঃপর তা হয়ে যায়। এই ভরহীন পয়েন্টে এক প্রচণ্ড বিস্ফোরণের ফলে তৈরি হলো ছায়াপথ, যেটা আবারও খণ্ড বিখণ্ড হয়ে তৈরি হলো বিভিন্ন সৌরজগৎ। সেখানে তৈরি হলো বিভিন্ন গ্রহ ও সূর্য। এভাবেই শুরু হয় বিশ্বজগতের সম্প্রসারণ। বিজ্ঞানীদের ভাষায় এই মহাবিস্ফোরণের নামই বিগ ব্যাং। মহান আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে নভমণ্ডল ও ভূমণ্ডল একসময় একত্রিত ছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সবকিছুকে আমি সৃষ্টি করলাম পানি থেকে। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? মহাবিস্ফোরণের এই ধারণাটি সর্বপ্রথম বিশ্বের সামনে নিয়ে আসেন বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী জর্জ এডওয়ার্ড লেমিত্রি। ১৯২৭ সালে তিনি একটি আদি পরমাণুর কথা উল্লেখ করেন যার বিস্ফোরণের ফলে মহাবিশ্বের যাত্রা শুরু হয়। এই আদি পরমাণুটি ছিল একটি বড়সড় ডিমের মতো, যা সূর্যের চেয়ে প্রায় ৩০ গুণ বড়, যার মধ্যে মহাবিশ্ব সৃষ্টির সকল উপাদান বিদ্যমান ছিল। কোরআনে এই ডিমের কথাও উল্লেখ আছে। মহান আল্লাহ বলেন, এরপর তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতির। এরপর আমেরিকার জ্যোতির্বিদ এডউইন হাবল মহাবিশ্ব সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। ১৯২৯ সালে তার আবিষ্কৃত টেলিস্কোপের সাহায্যে লক্ষ্য করেন বিশ্বজগতের গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। অথচ ১৪০০ বছর আগেই কোরআনে এ সম্প্রসারণের তথ্য দেয়া হয়েছে। আল্লাহ বলছেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর মহা সম্প্রসারণকারী। ১৯৪৬ সালে প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী মিস্টার গামো বিগ ব্যাং থিওরির সাথে একাত্মতা পোষণ করেন এবং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখান ওই মহাবিস্ফোরণে বস্তুর তাপমাত্রা, রেডিয়েশন, আলো, ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি এখনও মহাবিশ্বে বিরাজমান। তিনি আরও উল্লেখ করেন, সঠিকভাবে গবেষণা চালাতে সক্ষম হলে তা আবিষ্কৃত হওয়াও খুব দূরে নয়। ১৯৬৫ সালে আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন নামের বিজ্ঞানী দম্পতি রেডিও টেলিস্কোপের সাহায্যে মহাবিস্ফোরণের ফলে সৃষ্ট ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির প্রমাণ পান, যা তাদেরকে ১৯৭৮ সালে যৌথভাবে নোবেল পুরস্কার এনে দেয়। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্র বিশেষ। অনন্তর তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। এখানে আয়াতের আরবি দুখান শব্দের অর্থ হল ধোঁয়া বা বায়বীয়। আধুনিককালের বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিংও বলেছেন, বিশ্বজগৎ তৈরির আগে মহাবিশ্বের বিভিন্ন উপাদান ছিল বায়বীয় অবস্থায়, আর মহাশূন্যের যে বিভিন্ন পদার্থের উপাদান যা আবিষ্কার করা গেছে সেটাই হলো গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। আর এগুলোর উপর ভিত্তি করে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে বিগ ব্যাং থিওরির সত্যতা আর বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার রহস্য। এই বিগ ব্যাং থিওরির একটা অনুসিদ্ধান্ত হল অনবরত দূরে সরে যাওয়া গ্রহ নক্ষত্রগুলো একসময় আবার কাছাকাছি আসা শুরু করবে কেন্দ্রবিমুখী বল শূন্য হয়ে যাওয়ার ফলে, এবং সময়ের ব্যবধানে সব নক্ষত্র আবার একত্রে মিলিত হয়ে একটা পিণ্ডে পরিণত হবে, আর সেদিন এ মহাবিশ্বের সমাপ্তি ঘটবে। মহান আল্লাহ বলছেন, সেদিন আমি নভমণ্ডলকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে।
মহাগ্রন্থ আল কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, বরং নিদর্শনের বই। আর পবিত্র কোরআনে ৬,০০০-এরও অধিক নিদর্শন বা আয়াত রয়েছে, যার মধ্যে ১,০০০-এর অধিক আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮০% পুরোপুরি সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি ২০% বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারেনি। তালহা ইবনে রেজা, নিউজ 24।